নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আমরা সকাল সকাল স্নান করে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছি রাজগীরের লোকাল সাইট সিন ঘোরার উদ্দেশ্যে। আমরা দুটো ঘোড়াগাড়ি করে এই লোকাল সাইট সিন ঘুরেছিলাম। ঘোড়াগাড়ি চড়ে রাজগীর ঘোরার সুন্দর যে অভিজ্ঞতা আমাদের হয়েছে সেটাই সকলের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। ওটা হচ্ছে জয়প্রকাশ উদ্যান। জয়প্রকাশ উদ্যানের পর এখন আমরা মনসা মন্দির দর্শন করতে এসেছি। আমাদেরকে আজ সারা দিন এই গাড়ি দুটো ঘুরিয়ে টোটাল 8টা সাইট সিন দেখাবে বলেছেন। তার জন্যে গাড়ি পিছু ওনারা আমাদের কাছে 1000 টাকা করে নিয়েছেন। এখন আমরা আমাদের প্রথম সাইট সিন মনসা মন্দির দেখার জন্যে ঢুকে পড়লাম। 5000 बरस पहले इसका दादा आप लोग जो देखने के लिए आए हैं, इसका बोर्ड पर लिखे हुए मनियार मठ, मणि धारण कर ले इच्छाधारी नाग का मंदिर, कि जो इच्छा को पूरा करते, जो बांग्ला में बोलते हैं माँ मनसा मंदिर। ये जो पथ पे जो नगरी बसाए थे, मगध कराया था जरासंधो, तो जरासंधो एक खने मंदिर को निर्माण किए थे। ऐसे 5000 बरस पुरानी। এখন আমরা মনসা মন্দির থেকে বেরিয়ে পড়লাম জরাসন্ধ আখড়া দেখার উদ্দেশ্যে। লোকমুখে শুনলাম এই জরাসন্ধ আখড়াতেই ভীম জরাসন্ধকে 2 ভাগে ভাগ করে 2 দিকে ছুড়ে দিয়েছিল এবং তার ফলে 2 দিকে দুটো পাহাড়ের সৃষ্টি হয়েছে। চলুন সেগুলোই সকলের সঙ্গে শেয়ার করে নিই। এখন আমরা চললাম আমাদের 3 নম্বর সাইট সিন সোন ভান্ডার দেখার জন্যে। दरवाजे का फिगर अच्छा दिख रहा है। ये दरवाजा जो है बहुत प्राचीन जमाने से बंद है और ऐसा इतिहास रहा है कि दरवाजे के पीछे 3 माइल की लंबी गुफा है। पहाड़ होता है, पहाड़ का नाम है पहाड़गिरी। पहाड़गिरी पहाड़ के ऊपर में सप्तवर्णी गुफा है। तो सप्तवर्णी गुफा के अंदर जो रास्ता यहाँ तक बताया गया है और ऐसा इतिहास का वर्णन है कि जब भगवान बुद्ध का महापरिनिर्वाण बिल्कुल कुशीनगर में हुआ, उनके मृत्यु के 3 महीना बाद 500 भिक्षुओं का प्रथम बौद्ध महासमिति सभा। नालंदा विश्वविद्यालय के तरह सर, ये तो जंगल झाड़ी मिट्टी में ढका हुआ। एशिया महादेश में 3 ही यूनिवर्सिटी का नाम आता है। प्रथम के बाद तक्षशिला, जो आपका पाकिस्तान और अफगानिस्तान के बॉर्डर पर है, जिसका राजधानी बलूचिस्तान था। द्वितीय नालंदा और तृतीय विक्रमशिला जो भागलपुर में है सर, है। अब देखिए यहाँ पर देखिए बाबू कमल फूल का चिन्ह है, लेकिन ये बिना वस्त्र का प्रतिमा है।
अर्थात दिगंबर, छठी तीर्थंकर पद्म प्रभु, हाथी का चिन्ह श्वेतांबर, दूसरा तीर्थंकर जीतनाथ स्वामी, हरि सिंह का 2 मूर्ति श्वेतांबर, 24वां तीर्थंकर भगवान भावस्वामी, मुस्लिम ट्रेड में बख्तियार खिलजी ने किया। तो बुद्ध और व्रत, गिरी का होता पहाड़, व्रत का होता वासनु। সোন ভান্ডার দেখে বেরিয়ে এখন আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করে চলে যাব বিম্বিসারের কারাগার দেখার জন্যে। বিম্বিসার কারাগার। ঘোড়াঘাটা এখনো 7 কিলোমিটার। আমাদের 5 নম্বর সাইট সিনে রয়েছে ঘোড়াকাটা। সেই ঘোড়াকাটা যাবার জন্যে আমাদের ঘোড়াগাড়ি থেকে নেমে 2টো টোটো করে নিতে হলো। এখন আমরা টোটো করেই চললাম। এখানে 10 টাকা করে টিকিট কাটে ঘোড়াকাটা যাওয়ার জন্য। কাটলি? এবার আমরা যাচ্ছি রোপওয়ে। এখন আমরা সকলে চলে এসেছি শান্তিস্তূপ দেখার জন্যে। এখানে শান্তিস্তূপে যাওয়ার জন্যে রোপওয়ে করে যেতে হয়, পায়ে হেঁটেও যাওয়া হয়। এখানে এখন আমরা রোপওয়ে টিকিট কাটবো। রাজগীর 120 টাকা করে পার হেড। হেঁটে শান্তিস্তূপে উঠতে গেলে অনেকক্ষণ সময় লাগে, কারণ অনেকটা পথ ওপরে উঠতে হয়। এদিকে বেলাও অনেক হয়ে এসেছে, সকলের খিদেও পেয়ে গেছে। তাই আমরা আর বেশিক্ষণ সময় নষ্ট না করে রোপওয়ে টিকিট করে নিলাম। এখন আমরা রোপওয়ে করেই শান্তিস্তূপে যাচ্ছি।
সুন্দর শান্তিস্তূপের পরিবেশ। আমাদের সকলের খুব ভালো লাগলো এখানে এসে। তবে এখানে প্রচুর বানর রয়েছে, সেদিকে একটু সকলকে সতর্ক থাকতে হবে। এখানে একটা মোনাস্ট্রিও রয়েছে। আমরা এখন সকলে সেই মোনাস্ট্রিটাই দেখে নেব। রোপওয়ে করে আমরা এখন নিচে নেমে এসে একটা হোটেলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। এখন আমরা সকলে চললাম আমাদের 7 নম্বর দর্শনীয় স্থান তপ্তপানি দেখতে। এখানে কয়েকটা মন্দিরও রয়েছে। এখন আমরা সকলে সেগুলোই দর্শন করব। এখানে এসে দেখলাম অনেকেই এখানে গরম জলে স্নান করছে। আমাদের ইচ্ছে থাকলেও এবারে আর সেটা সম্ভব না। যদি পরে আবার কখনো রাজগীর আসি তাহলে আমরা তখন করব। যাই হোক, আমরা এখন সকলে গরম জলে হাত পা ধুয়ে মাথায় একটু করে জলের ছিটা নিয়ে নিলাম। এরপর এখন আমরা এক এক করে এখানে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখে নেব।
এবার যাব জাপানিজ টেম্পল নাকি। এখন আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ অর্থাৎ 8 নম্বর দর্শনীয় স্থান জাপানিজ টেম্পলে। সারাটা দিন খুব সুন্দরভাবে কাটিয়ে পড়ন্ত বিকালে টুকটাক কিছু কেনাকাটার মাধ্যমে আমি আমার উপস্থাপনা আজ এখানেই শেষ করলাম।